আসসালামু আলাইকুম। আমি শাহেনা রান্নাঘর থেকে বলছি। দেশ এবং দেশের বাইরে থেকে যে আমার আজকে ভিডিওটা দেখবেন সবার জন্য রইলো অনেক অনেক ভালোবাসা। তো আজকে আমি নিয়ে এসেছি সামুদ্রিক মাছ। সামুদ্রিক মাছ রান্না করব। তো সামুদ্রিক মাছটার উপরটা কিন্তু এটা কালো কালো হয়, এটা আমি পরিষ্কার করে নিয়েছি সুন্দর করে, দেখতে পাচ্ছেন। কে কে পছন্দ করেন এই সামুদ্রিক মাছটা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। তো এখন চলে যাই রান্নায়। একটা কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ আমি তেল দিয়েছি। যেহেতু সামুদ্রিক মাছ একটু তেল মশলা বেশি লাগে, তো এখন এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। শুধু পেঁয়াজ কুচিটাই নয়, প্রতিটা মশলাই কিন্তু সামুদ্রিক মাছে বেশি লাগে, তাহলে খেতে ভালো লাগে। তো আমি পেঁয়াজটা একটু ব্রাউন কালার করে ভেজে নিব। পেঁয়াজটা আমার দেখেন ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো সামুদ্রিক মাছ যেহেতু সেহেতু একটু মশলা, প্রতিটা মশলাই কিন্তু বেশি বেশি লাগে। এখন আমি দিয়ে দিচ্ছি আদা বাটা এবং রসুন বাটা। আগে দিয়ে দিলাম একটু পানি। এখন এখানে আমি ব্যবহার করতেছি, এটা হচ্ছে মরিচের গুঁড়া, লবণ, হলুদ গুঁড়া এবং গরম মশলার গুঁড়া। কারণ সামুদ্রিক মাছটাতে রান্না করতে গেলে এটা কিন্তু একদম আমরা যেরকম মাংস রান্না করি সেরকম মাংসর মতো কিন্তু মশলাটা ব্যবহার করতে হয়, তাহলে সেই সামুদ্রিক মাছটা খেতে ভালো লাগে আর টেস্ট হয়। সবাই কিন্তু এটা সামুদ্রিক মাছটা রান্না করতে পারে না। তো আমি আজকে যেভাবে রান্না করতেছি আপনারা সেভাবে রান্না করার চেষ্টা করবেন, তাহলে এই সামুদ্রিক মাছের গন্ধ থাকবে না আর স্বাদও ভালো থাকবে। আর মশলাটা অবশ্যই বেশি করে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে খেতে ভালো লাগবে। এই যে পানি আর আমি মশলাগুলো সব দিলাম। গরম মশলা মানে তো বুঝতে পারতেছেন যে জিরা, দারচিনি, এলাচ, লবঙ্গ সব কিছুই থাকে, ধনিয়া সব কিছু থাকে একসঙ্গে। তো সবগুলো দিয়ে দিছি আমি। এখন দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ মশলাটা আমি চুলার জালটা মিডিয়ামে রেখে মশলাটা কিছুক্ষণ সিদ্ধ করে নেব। মশলাটা আমার সিদ্ধ হয়ে গেছে, আমি বেশ কিছুক্ষণ সিদ্ধ করে নিয়েছি। এখন মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নেব। যত কষাবেন তত ভালো হবে। দেখতে পাচ্ছেন মশলাটা আমার কষানো হয়ে গেছে, একদম তেল ছেড়ে দিয়েছে। এভাবে কষিয়ে নেবেন মশলাটা, তারপর মাছগুলো দিয়ে দিব। তো আমি আমার পরিমাণ মতো মাছ নিয়েছি, আপনারা সদস্য বুঝে মাছটা নেবেন। আমিও আমার পরিবারের সদস্য বুঝে মাছটা নিয়েছি। মাছটা কিন্তু অনেক বড় ছিল, তা আমার যে কয়েকটা লাগবে আমি সে কয়েকটা নিয়েছি, আর সে কয়েকটাই আমি আজকে রান্না করে দেখাচ্ছি আপনাদেরকে। এই মাছটা কিন্তু মাংসর মতো করে কষাইতে হয়। মাংস যেভাবে আমরা কষিয়ে কষিয়ে রান্না করি ঠিক সেরকম ভাবেই কিন্তু মাংসর মতো মাছটা কষাতে হবে বেশ কিছুক্ষণ ধরে। তো অতটা তো আমি দেখাইতে পারতেছি না, এখন দেখালে ভিডিওটা বড় হয়ে যাবে। আপনারা পুরো ভিডিওটা দেখবেন, তারপরেও আমি আপনাদেরকে বলবো। তো আমি মাছটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি আগে, তারপর আপনাদেরকে দেখাচ্ছি আমার কষানোটা কেমন হয়েছে। আপনারা সেভাবে কষিয়ে নেওয়ার চেষ্টা করবেন। মাছটা কিন্তু আমি বেশ কিছুক্ষণ থেকে কষাচ্ছি। এই মাছটা কিন্তু যত কষাবেন তত স্বাদ। আর কষাতে গেলে ভয় পাবেন না। নতুন রাঁধুনিদেরকে বলতেছি, নতুন রাঁধুনি যারা আছেন তারা হয়তো ভয় পাবেন যে কষাতে গিয়ে মাছটা হয়তো কাটা থেকে আলাদা হয়ে যাবে বা দুই টুকরো হয়ে যাবে। কখনোই না। এই মাছটা যত কষাবেন তত শক্ত হবে, আর যত কষাবেন তত টেস্ট হবে। এটা কষানোর উপর নির্ভর করবে সব কিছু। এই দেখেন আমি কষাইতে কষাইতে সুন্দর একটা ঘ্রাণ চলে আসছে। এটা যেভাবে আপনি কষান না কেন কখনোই এটা পিস থেকে আলাদা হয়ে যাবে না। এই মাছটা এরকমই। এটাকে আপনারা কে কি নামে বলেন জানি না, আমাদের এদিকে বলে ইটা মাছ। তো আমি এখানে কয়েক টুকরো আলু দিচ্ছি। তো আমার ছেলে আলু পছন্দ করে, আপনারা আলুটা নাও দিতে পারেন। তো আমার ছেলে পছন্দ করে আলু, মাছ মাংস সবখানে। তো আমি কয়েকটা এই যে আলু দিলাম, দিয়ে এখন আবার আলুটা সহ মাছটা
আবার একটু আমি সুন্দর করে একটু কষিয়ে নিব। কখনো ভয় পাবেন না। আবার অনেকে আছে হয়তো সামুদ্রিক মাছ রান্না করতে জানেন না, তবে সামুদ্রিক মাছে প্রতিটা জিনিসে মাংসর মতো লাগে, মশলা বলেন তেল বলেন। আর পেঁয়াজটা ভাজলাম কেন, পেঁয়াজটা ভাজলে এই যে সামুদ্রিক মাছের একটা গন্ধ থাকে, সেই গন্ধটা কিন্তু এই ভাজা পেঁয়াজের জন্য গন্ধটা আর থাকে না। তো আপনারা এভাবে একদিন হলো রান্না করে খাওয়ার চেষ্টা করবেন এই সামুদ্রিক মাছ। আর এই শীতের দিনে সামুদ্রিক মাছটা কিন্তু খেতে ভালোই লাগে। হ্যাঁ, শক্ত শক্ত হয়, একটু জমে যায়, গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগে খেতে। তা ভালো করে এভাবে কষিয়ে নিতে হবে। যত কষাবেন, এই মাছটা যত কষাবেন তত টেস্ট হবে, ততটাই টেস্ট আসবে। আর মনে হবে যে একটু ঝোল আর একটু মাছের টুকরা হলেই বেশ এক প্লেট ভাত খাওয়া হয়ে যাবে। মাছ আলু দেখেন সুন্দর করে কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন একদম গায়ে গায়ে লেগে গেছে। নতুন আলু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে। তো এটা কিন্তু ভুনা ভুনা খেতেই ভালো লাগে। তো আমি এখানে গরম পানি ব্যবহার করতেছি, আপনারা গরম পানিটা ব্যবহার করবেন। আর গরম পানি ব্যবহারের ক্ষেত্রে হয় কি, যে কোনো তরকারির স্বাদ কিন্তু একটু চেঞ্জ হয়ে যায়। আমার কিন্তু এই মাছটা খেতে খুবই ভালো লাগে, বিশেষ করে শীতের দিন খুব ভালো লাগে খেতে। এখন আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। গরম মশলা তো আগে দিয়েছি, এখন আর দিচ্ছি না। ঢাকনা দিয়ে আমি চুলার জালটা মিডিয়ামে রেখে একটু সিদ্ধ করে নিব, আর মাঝে মাঝে একটু নেড়ে দিব। আপনারাও মাঝে মাঝে একটু নেড়ে দিবেন যাতে তলাটা লেগে না যায়। রান্নাটা আমার হয়ে গেছে, কারণ আমি একটু ঝোল রাখলাম, কারণ নতুন আলু তো ঝোলটা টেনে নিবে, এই জন্য আর কি একটু ঝোল রাখলাম। আপনাদের আমি পিসগুলো তুলে দেখাচ্ছি। আপনারা হয়তো মনে করবেন যে মাছটা হয়তো এত কষানোর পর হয়তো আলাদা হয়ে গেছে নাকি, দেখেন একটুও কিন্তু আলাদা হয়নি। এই যে আমি মাথাটা তুলে দেখাচ্ছি, দেখেন মাথাটাও কিন্তু একটু আলাদা হয়নি। সব পিসগুলো একদম সুন্দর মতো আছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগতেছে। কোনো পিস কিন্তু আলাদা হয়ে যায়নি। আলু আমার নতুন আলু সিদ্ধ হয়ে গেছে। তো আজকে রান্নাটা আমার কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টস বক্সে জানাবেন। আর লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার চেষ্টা করবেন। আজকের মতো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।